আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট ইসি, বিকাল ৩টা পর্যন্ত ভোটের হার সন্তোষজনক, সুযোগ সৃষ্টি হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার, ভোট দিয়ে বললেন প্রধান উপদেষ্টা। জামায়াত আমির ভোট দিলেন মিরপুরে, শেষ পর্যন্ত পরিস্থিতি দেখতে চান তারা। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাসমুক্ত হোক, দখলমুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। পরিবারের সদস্যদের নিয়ে গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান। সমগ্র বাংলাদেশে যে প্রায় 13 কোটি ভোটার আছে, সকলের জন্য একটি উল্লেখযোগ্য দিন, সকলের জন্য একটি স্মরণীয় দিন। নির্বাচন ভবনে ব্রিফ করছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। মানে তথ্যটা পাইনি, এটা সেই অনুযায়ী আমাদের ভোট কাস্টের পরিমাণ হচ্ছে 47.91%, 47.91% ভোট কাস্ট হয়েছে। এটা 2টা পর্যন্ত, সকাল 7:30 থেকে দুপুর 2টা পর্যন্ত 42,651টা কেন্দ্রের মধ্যে 36,031টা কেন্দ্রে 47.91% ভোট কাস্ট হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, 36031 এই হচ্ছে আমার কাস্টিং এর। এখন কেন্দ্র বন্ধ হওয়ার সুযোগ আছে কিনা হতে পারে, অভিযোগ আছে। অভিযোগের কারণে যদি অভিযোগ প্রমাণিত হয়, কারণ আমরা তো এখানে বসে তথ্য না নিয়ে বলতে পারবো না, আগাম তো বলা উচিত না, কারণ আগাম বলে মানুষ বিভ্রান্ত হবেন। সেই জন্য আমি অভিযোগটা যে অভিযোগ দেওয়া হয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে এবং সেই অনুযায়ী রিটার্নিং অফিসার ব্যবস্থা নেবেন বা প্রযোজ্য। এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি, আমি নিজে ব্যক্তিগতভাবে 2টা সেন্টারে গেছিলাম, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে, আপনার এই নিউ মার্কেটের পাশে, ঢাকা কলেজের পাশে, আর আরেকটা হচ্ছে আপনার আজিমপুরে। ওখানে আমি তো সমস্যা দেখি নাই, বরং ওনারা যেটা বললেন যে দুপুরে একটু কি বলে ফ্লোটা কম ছিল, এখন আমরা যখন ফিরে আসি তখন দেখলাম যে ফ্লো বাড়ছে। তো এটা বোধহয় সাধারণ একটা বিষয়, প্যাটার্ন। তো আমরা এর বাইরে কত শতাংশ ভোট আশা করছেন? আমরা যে শতাংশ শেষ পর্যন্ত কাস্ট হবে ওইটাই আশা করছি। ভোট দিয়ে কেন্দ্র থেকে কেন্দ্র ঘুরে দেখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজ নির্বাচনী এলাকা সহ ঢাকার বিভিন্ন কেন্দ্রে ভোটার ও এজেন্টদের কাছ থেকে নির্বাচনের পরিবেশের খোঁজ খবর নেন তিনি। এর আগে সকালে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সপরিবারে ভোট দেন তারেক রহমান। বলেন, কিছু আসনে অপ্রীতিকর ঘটনা ঘটলেও জনগণের মতের প্রকাশ ঘটলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। সকাল 9:30টার দিকে নিজ নির্বাচনী এলাকার গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সঙ্গে স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জায়মা রহমান। সবশেষ 2001-এ ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন তারেক রহমান। 2008-এর নির্বাচনের আগেই চলে যেতে বাধ্য হন নির্বাসিত জীবনে। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 25 বছর পর ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান। ভোট দিয়ে এসে দেশি বিদেশি গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। তারেক রহমান বলেন, ভোটাধিকার প্রয়োগের দীর্ঘ অপেক্ষার অবসান হলো, যার মধ্য দিয়ে সূচনা হবে গণতন্ত্রের। ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত মন্তব্য করতে রাজি না হলেও জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সকলে মিলে যাতে একটি নতুন গণতন্ত্রের সূচনা করতে পারে বাংলাদেশে, যেটি মানুষের বহু দিনের প্রত্যাশা। বাংলাদেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। আমি অবশ্যই ইনশাল্লাহ আশাবাদী, আমি দৃঢ়ভাবে আশাবাদী। ভোটাধিকার প্রয়োগের পর তারেক রহমান নিজ বাসভবন থেকে রওনা করেন ঢাকার বিভিন্ন কেন্দ্রের উদ্দেশ্যে। নিজ সংসদীয় এলাকা সহ কয়েক এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। ঢাকা শহরে একটু ঘুরেছে, জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে। আজকেও সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন গণমাধ্যমে কিছু আসছে, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেটাই আমি বলছি, এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনা জনগণই রুখে দিতে পারে। তারেক রহমান বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন। অভিযোগ করেন, কিছু আসনে অপ্রত্যাশিত ঘটনা ঘটার। নির্বাচন কমিশন দ্রুত ফলাফল ঘোষণা করবে বলে আশা বিএনপি চেয়ারম্যানের।
কোনো একটি রাজনৈতিক দল এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা তারা বারংবার ঘটিয়ে যাচ্ছে। কাজে আমরা চাই না যে এসব ঘটনা ঘটুক। যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি তো মানুষের বিরূপ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি, কারণ ঘটনাগুলো তো ভালো না। তারা তো বিভিন্নভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার তারা চেষ্টা করছে। একটি তো সাধারণ টাইম ফ্রেম তো আছে, আমরা প্রত্যাশা করব যে সেই টাইম ফ্রেমের মধ্যেই জনগণ রেজাল্ট জানতে পারবে। সুষ্ঠু ও বিতর্কমুক্ত নির্বাচন হলে বিএনপি সহ সব দলের ফলাফল মেনে নেওয়া উচিত হবে বলেও মনে করেন তারেক রহমান। সবশেষ 3টি নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ। একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে রাজপথে প্রাণ গেছে বহুজনের। এরপর রক্তক্ষয়ী এক অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন পরিবর্তিত পরিস্থিতি, নতুন বাংলাদেশ এবং একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা জেগেছে নাগরিকের মনে, যার মধ্য দিয়ে নিজের ভোটাধিকার প্রতিষ্ঠা, নাগরিক অধিকার প্রতিষ্ঠার সুযোগ মিলবে তার। কিন্তু সেই নির্বাচনে সবকটি রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকলেও সেটি নিয়েও প্রশ্ন উঠেছে, শঙ্কা দেখা দিয়েছে, নানান বিতর্কেরও জন্ম হয়েছে। তারপরও শেষ অবধি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে কোনো ধরনের সহিংসতা মুক্তভাবে দেশে শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষ তার ভোটাধিকার প্রতিষ্ঠা করে নিজের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবে, সেই প্রত্যাশা সাধারণ ভোটারদের। সুষ্ঠু নির্বাচন হলে সবাইকে ফলাফল মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ছোটখাটো ঘটনা মেনে নিলেও বড় কোনো ইস্যুতে ছাড় দেয়া নয়। সকালে মিরপুর 10 মণিপুর বয়েজ হাই স্কুলে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দেওয়ার সুযোগ হয়েছে, এর মাধ্যমে নতুন দিনের সূচনা হলো। জনগণের ভালোবাসা প্রত্যাশা করেন ডাক্তার শফিকুর রহমান। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোটের মাধ্যমে 18 কোটি মানুষের সরকার গঠন হোক, এমন প্রত্যাশা জানান তিনি। এছাড়া মিডিয়াকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বানও জানান জামায়াত আমির। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক যেই সরকার কোনো ব্যক্তি, পরিবার, দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের, জনগণের সরকার। দেশের বিভিন্ন স্থানে নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছে এনসিপির প্রার্থীরা। বাড্ডার একটি কলেজে ভোট দেন এনসিপির নাহিদ ইসলাম। এ সময় তিনি সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। গতরাতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। ব্যালটে জনগণের আশার প্রতিফলনের প্রত্যাশা জানান তিনি। বলেন, ফলাফল না হওয়া পর্যন্ত মাঠেই থাকবেন। প্রতিকূলতাকে বেশি ফোকাস করছি না, আমরা ভোটে আসার জন্য আহ্বান করতেছি, কারণ আমরা চাই না এই ভোটের দিন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। আমরা চাই মানুষ ভোট কেন্দ্রে নির্বিঘ্নে আসুক। যারা এগুলো করতেছে, আমরা মনে করি মানুষ ব্যালটে তাদের বিরুদ্ধে রায় দিবে। সকাল 7:30টায় কুমিল্লার দেবিদ্বারের গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। এ সময় ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। অভিযোগ করেন, গত দুদিন জুলাই আন্দোলনে হামলাকারীরাই ভোটারদের ভয় দেখানো সহ পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছে।